আমাদের ছাগল শ্রেণী নিম্ন মেধা সম্পন্ন বুদ্ধিজীবীরা আমেরিকাকে ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে। নতুন প্রধানমন্ত্রী মহোদয়কে বলবো, আপনি দয়া করে আপনার মেরুদণ্ডের ব্যথাটা ভুলে যাবেন না। নির্বাচনোত্তর বাংলাদেশ এখন ভয়ঙ্কর এক পরিস্থিতিতে। ক্ষমতায় টিকে থাকার জন্য কেউ কেউ অঙ্গীকারকে পাশ কাটিয়ে যাচ্ছে এবং ক্ষমতায় টিকে থাকার জন্য অন্যরা বা কেউ কেউ বিদেশিদের মুখাপেক্ষী হচ্ছে। জনগণের অধিকার স্থায়ী করার জন্য একটা অঙ্গীকার, আর সেটাকে রোকার জন্য সনদ, আর সনদকে বাস্তবায়িত গণতান্ত্রিক করার জন্য হা বা না ভোট ছিল। মেজরিটি মানুষের সবাই হাতে দিয়ে সেটাকে পাশ করিয়েছে। এটার সাথে যদি কেউ এড়িয়ে চলতে চায় নিজের সাময়িক কিসের জন্য, আবার ইতিহাসে 17 বছর স্বৈরাচার ফ্যাসিজম কিরকম অপমানিত লাঞ্ছিত হয়ে দেশ থেকে চলে যেতে হয়েছে। আবার কলঙ্কের ডালি দেশপ্রেমিকরা ইরানের মধ্যে দেখতে পাচ্ছেন কিভাবে তাদের দেশ তাদের জাতি বাড়িতে এসে মারতেছে। আর আমাদের ছাগল শ্রেণী নিম্ন মেধা সম্পন্ন বুদ্ধিজীবীরা আমেরিকাকে ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে। নতুন প্রধানমন্ত্রী মহোদয়কে বলবো, আপনি দয়া করে আপনার মেরুদণ্ডের ব্যথাটা ভুলে যাবেন না। কেউ যেন এই দেশের সাথে যে ষড়যন্ত্র হচ্ছে, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, এজন্য নবযুগের আমাদের সেই সিরাজউদ্দৌলা আমরা আবার পলাশির সেখানের মধ্যে গড়তে দেব না, কারণ এখানের মধ্যে আমাদের 36 জুলাই আমাদের প্রেরণা। আমরা স্বাধীনতা উত্তর যতগুলা জনগণের প্রতিনিধিত্বমূলক ইলেকশন দেখেছি, নির্বাচন দেখেছি, সবগুলোই ছিল ত্রুটিপূর্ণ এবং রাজনৈতিক হ্যাঙ্গামা, অস্থিরতা। জুলাই আন্দোলনের বা জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা ছিল নতুন বন্দোবস্ত, না আমরা ইলেকশনে দেখলাম, না আমরা ইলেকশন পরবর্তী সরকারের যে কয়দিন হয়েছে আমরা সেটাতেও দেখতে পাচ্ছি। সে ব্যাপারে জনগণ আবার আশঙ্কায় লিপ্ত হয়েছে যে হয়তো জুলাই বিপ্লব পুরোপুরি ব্যর্থ হতে চলেছে। আমরা আশাহত হতে চাই না, কেননা জুলাইয়ের বর্তমানে যে সরকার দায়িত্ব গ্রহণ করেছে তারাও স্বৈরাচার সরকারের আক্রমণের একটা লক্ষ্যবস্তু ছিল। আমরা এই বিষয়ে অতীতে যে পরিবর্তনগুলো দেখেছি, একই ধরনের রাজনৈতিক সংস্কার বেশ কয়েকটা আন্তর্জাতিক ক্ষেত্রে হয়েছে। গণভোটের বেলায় যেরকম অলরেডি আলাপে এসছে, অনেক সংস্কার হয়েছে, যেমন ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, এমনকি আমাদের প্রতিবেশী নেপালেও। কিন্তু আমরা গণভোটে কি দেখলাম? আমরা ভোটের কথাই বলি, হ্যাঁ ভোট যতগুলো পড়েছে বাতিল সহ, যে ব্যালটগুলা কাউন্ট হয়েছে বাতিল ভোট সহ, তার থেকে ভোটের ব্যালট নাকি 74 লক্ষ না 78 লক্ষ বেশি। এছাড়াও ভোট কাউন্টিংয়ে, ভোট বন্দোবস্তে, মানে নির্বাচন বন্দোবস্ত এবং গণনা এবং রেজাল্ট দেওয়ার বিষয়ে বিভিন্ন রকম অভিযোগ অলরেডি সোশ্যাল মিডিয়াতে আসছে। এই সমস্ত বিষয় যদি সংস্কার না হয় তাহলে কিন্তু এই আমাদের অস্থিরতা থাকবে এবং কিছুদিন পরপরই জনগণকে রাস্তায় নেমে আসতে হবে। 2024-এর যে আফসার্স, নিঃসন্দেহে এটা অভ্যুত্থান ছিল, কিন্তু এটি বিপ্লবের পরিণতি লাভ করেনি। 2024-এর আন্দোলন মূলত শুরু হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, ছাত্রছাত্রীদের প্রতিবাদের মধ্য দিয়ে, কিন্তু ক্রমেই সেটা নাগরিক অধিকারের দাবির সাথে সংশ্লিষ্ট হয়ে যায়। এর কারণ ছিল যে দীর্ঘদিন যাবৎ একটি প্রজন্ম আসলে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং তারা জীবনের প্রতিটি পদক্ষেপে বিভিন্ন রকমের বৈষম্যের শিকার হচ্ছিল। আমরা যদি 1960-এর দশকের বাংলাদেশের পূর্ব পাকিস্তান ও পূর্ব বাংলার যে আন্দোলন, 1970 সালের নির্বাচনে যখন বিজয়ী দলকে ক্ষমতায় যেতে দেওয়া হয়নি, তখনই আমাদের ক্ষোভ থেকেই আসলে সেই সময়েও আমাদের যুদ্ধ হয়েছিল। কিন্তু আমরা দেখতে পেলাম যে স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, কিন্তু আমরা কোথায় আছি একবার ভেবে দেখা দরকার, যে আমাদের এই প্রজন্ম, আমাদের জেন জি আসলে 2024-এর আগে আর ফিরে যাবে না। আজকে যারা ক্ষমতাসীন দল অথবা বিরোধী দল যেই হন না কেন, তাদের মাথায় এই জিনিসটি রাখতে হবে যে এই প্রজন্ম কিন্তু তারা আর আগের অবস্থায় ফিরে যাবে না। এই সরকারের উপর আমাদের যেরকম একটি আকাঙ্ক্ষার ব্যাপারও আছে যে সরকার যদি এখনো মানুষকে ডাকেন, মানুষ সাহায্য করার জন্য তৈরি। এটা এক্সপার্ট লেভেলেও, এটা তৃণমূলেও। এই শক্তির জায়গাটাকে বুঝতে হবে। তো এই জন্যই আমি সিপি এর এই উদ্যোগগুলোকে সাধুবাদ জানাই এবং এই ধরনের কথাবার্তাগুলো আরো হওয়া জরুরি, যেন সরকারের কাছে এই কথাগুলো পৌঁছানো যায় এবং একটি দিক নির্দেশনামূলক আকাঙ্ক্ষাগুলোর কথা পৌঁছে দেওয়া যায়।